আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব অন্যকে ক্ষমা করে দিলে কি হয়, ইসলাম কি বলে। তো আসুন আমরা জেনে নিই। ক্ষমা শব্দের অর্থ অপরাধ মার্জনা, সহিষ্ণুতা, সহনশীলতা। অন্যের অপরাধ মাফ করে দেওয়ার নাম ক্ষমা। ক্রোধ হজম করে প্রতিশোধ গ্রহণ না করাই ক্ষমা ও সহিষ্ণুতা। ব্যক্তিগত ও সামাজিক বহু ক্ষেত্রে ক্ষমা ও সহিষ্ণুতার পথ অবলম্বন করলে পরিবার ও সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। অন্যকে ক্ষমা করার দ্বারা নিজের পাপ মোচন হয়। মহান আল্লাহ ইরশাদ করেন, আর যদি তোমরা তাদের মার্জনা করো, দোষ ত্রুটি উপেক্ষা করো এবং ক্ষমা করো, তাহলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। সূরা তাগাবুন আয়াত 14। আল্লাহ তাআলা আরও বলেন, তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তারা যেন এমন শপথ না করে যে তারা আত্মীয় স্বজনকে, অভাবগ্রস্তদের এবং আল্লাহর পথে যারা গৃহত্যাগ করেছে তাদের কিছুই দেবে না। তারা যেন তাদের মার্জনা করে ও দোষ ত্রুটি এড়িয়ে যায়। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করেন? বস্তুত আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। সূরা নূর আয়াত 22। ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ক্ষমাশীল ছিলেন। যখন তিনি মিস্তাহ বিন আসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য কিছু ব্যয় করবেন না বলে কসম করেন, তখন আলোচ্য আয়াত নাজিল হয়। কারণ মিস্তাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে শরীক ছিলেন এবং এজন্য তাকে অপবাদের শাস্তিস্বরূপ ৮০টি বেত্রাঘাত করা হয়। তিনি তাওবা করেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ক্ষমা চান, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা না করে তাকে কিছুই দেবেন না বলে কসম করে বলেন, আল্লাহর কসম, আয়েশার বিরুদ্ধে মিস্তাহ যে অপবাদ দিয়েছে তাতে আমি মিস্তার জন্য কিছুই ব্যয় করব না। তখন আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা ও সহিষ্ণুতার প্রতি উৎসাহিত করে উল্লেখিত আয়াত নাজিল করেন। ফলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, অবশ্যই আমি চাই যে আল্লাহ আমাকে ক্ষমা করুন। অতঃপর তিনি কসম ভঙ্গ করেন এবং মিস্টার কাছে গিয়ে তাকে আগের মতো খরচ দেওয়া শুরু করেন। উল্লেখ্য যে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুহাজির ও মিসকিন সাহাবীদের অন্যতম। অভাবের কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সংসার ব্যয় নির্বাহ করতেন। সূত্র ইবনে কাসির 6/31। ক্ষমাকারী ব্যক্তি মহান আল্লাহর অফুরন্ত ক্ষমা লাভে ধন্য হয়। যে অন্যকে ক্ষমা করে সে মহান আল্লাহ ও মানুষের ভালোবাসা পায়। পবিত্র কোরআনে এসেছে, যদি তোমরা কোনো সৎকর্ম প্রকাশ করো বা গোপন করো কিংবা কোনো অপরাধ মার্জনা করো, তাহলে আল্লাহ নিশ্চয়ই মার্জনাকারী ও সর্বশক্তিমান। সূরা নিসা আয়াত 149। মানুষের ভুল ক্ষমা করার দ্বারা পরকালে পার পাওয়া যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের ভুল ক্ষমা করবে, আল্লাহ কিয়ামতের দিন তার ভুল ক্ষমা করবেন। সূত্র ইবনে মাজাহ হাদিস নম্বর 2199।